হ্যালো সবাইকে, কথা মতো আমি কিন্তু আজকে আবার আমার ভয়েস ওভারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সকালটা শুরু হয় চা আর পরোটা দিয়ে, এরপর শুরু হয় রান্নার প্রস্তুতি। কি রান্না করব এটা ভাবতে ভাবতে আমার 10 মিনিট লেগে যায়, যেহেতু আমার নতুন সংসার। মাঝখানে আমি দুটো আড়ঙের ক্যান্ডেলও নিয়েছি। আউটলেটে যে আমি এই ক্যান্ডেলগুলো পাইনি, তারপর আমি অনলাইন থেকে এগুলো অর্ডার করে নিলাম। যাই হোক, বাসা মুরগির মাংস ছিল, মুরগির মাংস দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলবো। তো চলেন শুরু করা যাক দুপুরে রান্না বান্না। তো আমাকে সবকিছুই রান্না করতে ইউটিউব দেখে রান্না করতে হয়। তো আজও আমি ইউটিউবে দেখছিলাম কিভাবে ইউনিক স্টাইলে মুরগির মাংস রান্না করা যায়, যাতে খেতে একটু ভালো লাগে। তো একটা ভিডিওতে দেখলাম এভাবে রান্না করছে, আমার রান্নার স্টাইলটা খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আমিও রান্না করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। ব্রয়লার মুরগি বা সাদা মুরগিটা একটু ভেজে রান্না করলে মনে হয় খেতে একটু ভালো। তো ভেজে রান্না করলে আমার একটু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে। তো এই জন্য আমি মুরগিটাকে একটু ভেজে নিয়ে আলুগুলিকেও একটু ভেজে নিয়েছি, দেন মশলা কষিয়ে আমি ভালো করে মুরগিটা রান্না করে নিয়েছি। আপনারা পুরো রান্নার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, রান্নার পুরো প্রসেসিংটাই ভিডিওতে দেওয়া আছে। যদিও ইচ্ছা ছিল আমি ডেইলি কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু একদমই সময় হয় না যে ভিডিও করে ভয়েস ওভার দিয়ে ভিডিও ছাড়ি। আসলে এই পেজটা আমার জাস্ট শখের বসে চালানো, এমন না যে এখান থেকে কোনো ইনকাম আসতে হবে বা অন্য কোনো কিছু। জাস্ট আমার ভালো লাগা থেকে এই পেজটা আমি রান করি। এই পেজটা আমার অনেক আগ থেকে ওপেন করা ছিল, কিন্তু আমি আমার গাফিলতির কারণে এই পেজটা রান করিনি। ইচ্ছে করে না অনেক সময়, মাঝে মাঝে ইচ্ছে করে, মাঝে মাঝে ইচ্ছে করে না। রান্না করার মাঝে মাঝে একটু আকাশ বাতাসও দেখছিলাম বারান্দায়, যে আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর ছিল, আকাশটা একদমই পরিষ্কার। তো চলেন আবার রান্নায় ফিরে যাই। এর মধ্যে আমার মাংস রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, আর ভাজি করে রান্নার কারণে মুরগির মাংসের কালারটাও অন্যরকম সুন্দর হয়েছে। রান্নার এক্সপেরিমেন্ট আমার সবসময় পছন্দের। আজ থেকে 4-5 বছর আগে আমি বিভিন্ন রেসিপি ট্রাই করতাম, কিন্তু তখন ভিডিও করা হতো না। হাজার ব্যস্ততার মাঝে আমি চেষ্টা করি নিজেই রান্না করার। এরপর একটু রুমটাও গুছিয়ে নিলাম, আর রান্না করতে করতে একটু কফি না খেলে হয় বলেন তো, তাই একটু কফিও খেয়ে নিলাম। মুরগির মাংস রান্না শেষে একটু পোলাও করে নিলাম, সাদা পোলাও, যেটা আমার খুবই ফেভারিট। যদিও আমার বাসা আমার আপুরা আম্মু সবাই খুবই ভালো পোলাও করতে পারে, তবে আমিও কিন্তু খুব সুন্দর করে পোলাও করতে পারি। আমার পোলাওতে কিন্তু চাল চাল ভাবটা থাকে, চাল চাল ভাব থাকলে পোলাওটা খেতে একদমই ভালো। চাল আর পানির পরিমাণ ঠিক রাখলে পোলাও সুন্দর হয়। এরপর আমি ঘরদোর গুছিয়ে নিলাম, নামাজ পড়ে নিলাম, আর লাঞ্চ করার জন্য বসে পড়লাম। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।